আমি যে সুযোগটা দিয়ে দিই অন্য কোনো চ্যানেলে এই সুযোগটা দেয় না, সেটা হলো যা পড়ালাম আপনারা লাইভে এসে আমার সাথে সরাসরি পড়া দিতে পারবেন। এবং যদি কোনো ভুল থাকে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টাও লাগে, আপনাদেরকে কোরআনের জন্য আমার সময়কে উৎসর্গ করে দিয়ে আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখছি 2 জের, আর এখানে যদি আরেকটা দাগ দিই তাহলে এটার নাম হচ্ছে 2 জবর। আর এখানে যদি আরেকটা গোল চিহ্ন উল্টাভাবে দিয়ে দিই তাহলে এটা হয়ে গেল কি 2 পেশ। এটা হয়ে গেল 2 পেশ। এখন আমি যদি আপনাদেরকে এই সম্পর্কে একটু তথ্য দেই তাহলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই যে 3টা বিষয়, হ্যাঁ, এই 3টা বিষয়কেই উল্লেখ করে কোরআনের আয়াতকে পড়া, কোরআনের অর্থকে বোঝা এবং নিজের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে যে আদেশ উপদেশ দিয়েছেন, এগুলো সমস্ত কিছু এই যে 3টা বিষয়ের মধ্যেই লুকিয়ে রয়েছে। এখন কেউ কেউ প্রশ্ন করতে পারেন কিভাবে। আমি প্রথমে দেখাবো যে হরকত নিয়ে বলবো। হ্যাঁ, যারা জানেন তারা বুঝতেছেন আমি কি বলতে চাচ্ছি, আর যারা জানেন না তারা বুঝবেন এখনই। এক পেশ দেখতেছেন, জবর দেখতেছেন, এটা এক জের দেখতেছেন, এইটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে। আবার প্রথমে যেটা দেখাইলাম ওটা হলো তানবিন। তো আমি প্রথমে হরকত নিয়ে আলোচনা করব। সরি, আমি একটু অসুস্থ, তো তারপরেও আপনাদেরকে দিনের খেদমতের জন্য আপনাদেরকে কোরআন শিখাই যাচ্ছি। যাই হোক, এইটা হচ্ছে হরকত। এখন হরকত কি, এটা হচ্ছে একটা প্রশ্ন। লিখে রাখেন, একটা প্রশ্ন, হ্যাঁ, লিখে রাখেন এক। তারপরে হরকত কাকে বলে, হ্যাঁ, এই যাচ্ছে 2। তারপরে হচ্ছে হরকতের উচ্চারণ কেমন। এই 3টা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা বিষয়ের মধ্যেই আপনার কোরআন বোঝা এবং কোরআন পড়া এবং এই কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করা, এই 3টা বিষয়ের মধ্যেই লুকিয়ে আছে। এখন অনেকে আশ্চর্য হয়ে যাচ্ছেন আমার কথা শুনে। হ্যাঁ, আশ্চর্য হতেই পারেন। আমি যদি আপনাকে বুঝিয়ে বলি এই 3টা জিনিস কি। এটা হচ্ছে হরকত, জবর, জের, পেশ। এটাকে কি বলে? হরকত। জের, পেশ, এটাকে কি বলে? হরকত। এখন হরকত কি, হরকত কাকে বলে, হরকতের উচ্চারণ, এই 3টা বিষয় যদি আপনি শিখেন, হরকত কি, হরকত কাকে বলে, হরকতের উচ্চারণ। যেমন ধরেন যে এখানে লিখলাম হচ্ছে, এটা হচ্ছে আলিফ, আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ। এখন আপনি যদি কোনো আয়াত পড়তে যান তাহলে আপনি মাস্ট বি খেয়াল করবেন যে আপনার আয়াতের মধ্যে যে হরফগুলি আছে এই হরফের মধ্যেই কিন্তু জবর জের পেশ দিয়ে তৈরি হওয়া। তো আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন। যদি এই জবর জের পেশে আপনার যদি ভুল থাকে তাহলে আপনি কোরআন শিখতে পারবেন না এবং কোরআন বুঝতে পারবেন না। কোরআনের যে উপদেশগুলো আছে, হাদিসের যে উপদেশগুলো আছে, এগুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারবেন না। আর যে ব্যক্তি কোরআন ছাড়া চলে, হাদিস ছাড়া চলে, সে জান্নাতে যাইতে পারবে না। এজন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আবার আরেকটা বিষয় আছে, সেটা হলো 2 পেশ, 2 জবর, 2 জের। আমি এটা নিয়ে আলোচনা করব না, এজন্য এটা মুছে ফেলতেছি। আমি আজকে শুধু হরকত নিয়ে আলোচনা করব। তারপরে বাদ বাকি ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে তানবিন পড়া লাগে। তাহলে হরকত কাকে বলে? হরকত বলে হচ্ছে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এখন এই হরকতের উচ্চারণটা সঠিক হইতে হবে। হরকতের উচ্চারণটা সঠিক হইতে হবে। হরকতের উচ্চারণটা সঠিক কি? হরকতের উচ্চারণটা সঠিক হচ্ছে আ ই উ, আ ই উ, আ ই উ। এই যে আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ। এখন এই হরকতের উচ্চারণটা যদি আমরা বলি আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, হবে না, কিন্তু ভুল হবে। কারণ এই হরকতের উচ্চারণটা আমাদের তাড়াতাড়ি করতে হবে। কি করতে হবে? তাড়াতাড়ি করতে হবে। যেমন আ ই উ, আ ই উ, আ ই উ, আ ই উ, আ ই উ। হ্যাঁ, বুঝতে পারছেন? এই হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি করতে হবে। এখন যদি খেয়াল করেন আপনারা যে কোরআনের আয়াতের দিকে যদি খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোরআনের আয়াতের মধ্যে এই যে পেশ, জবর জের, জবর জের পেশ, এই 3টা জিনিসকে ঘিরেই কোরআনের আয়াতকে গঠন করা হয়েছে। এই 3টা জিনিসকে ঘিরে কোরআনের আয়াতকে গঠন করা হয়েছে। এখন কোরআনের আয়াত যদি আপনি কোরআনের আয়াতের দিকে তাকান তাহলে এই যে দেখেন আমি লিখতেছি, এটা হচ্ছে বা, এটা হচ্ছে র, এটা হচ্ছে কাফ, এটা হচ্ছে তা। তাহলে আপনারা এই যে বুঝতে পারবেন এই যে
একটা শব্দ, এটাকে গঠন করতে হবে, এটাকে গঠন করতে হবে। গঠন করার জন্য তৈরি করতে হবে শব্দকে। এটাকে গঠন করার জন্য উপরে বার উপরে জবর দিলাম, রর উপরে জবর দিলাম, কাফের উপরে জবর দিলাম, তারপরে এই যে গোলতা এর উপরে 2 পেশ দিলাম। তাহলে এটা কি হয়ে গেল? বারাকাতুন, বারাকাতুন। এই যে আপনি অবশ্যই বুঝতে পারছেন এখন, এই যে জবর জের, এই যে জবর, এই যে জের, এই পেশ ছাড়া এরকম কোরআনের আয়াতের যে শব্দগুলো আছে এগুলো গঠন করা সম্ভব না, গঠন করা সম্ভব না আমাদের বাঙালিদের জন্য। যদিও আগে জবর জের পেশ ছিল না, ঠিক আছে, সবাই পড়তো বুঝতো, কিন্তু আমাদের বাঙালিদের জন্য সহজ করার জন্য এই জবর জের পেশ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই জবর জের পেশ কিভাবে পড়তে হয়, এর পরিচয় কি? ওই যে আগে বললাম হরকত কি, হরকত কাকে বলে, হরকতের উচ্চারণ কেমন, এই 3টা বিষয় মাস্ট বি শিখতে হবে, এই 3টা বিষয় মাস্ট বি শিখতে হবে। তাই আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, এই 3টা বিষয়ই আপনাদেরকে আমি শেখাবো। তাহলে হরকত কাকে বলে? হরকত বলে হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া করিতে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এই যে জবর জের পেশ, এই জিনিসটাকেই হচ্ছে হরকত বলে। হ্যাঁ, এই যে দেখেন এখানে আলিফ লেখছি, এটাকে কি লেখছি? আলিফ। আলিফের উপরে যখন একটা দাগ দিলাম, এটা কি হয়ে গেল? এটা উপরে, এটার নাম কি? হরকত। এটার নাম হরকত, এটার নাম হরকত। হরকত জবর, আর এটা হরকত জে, এটা হরকত পেশ। এই যে জিনিসগুলো বোঝার জন্য আপনার দরকার হচ্ছে এই হরকত চেনা, ঠিক আছে, এই হরকত চেনা। এখন হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়, হরকতের উচ্চারণ কেমন? হরকতের উচ্চারণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খেয়াল করেন। হরকতের উচ্চারণ হচ্ছে আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ, আ ই উ। এখন যদি আপনি বলেন আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, বলতে পারেন, স্বাভাবিক না বুঝে বলে অনেকেই, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার পড়াটা হবে না, অর্থ বদলে যাবে, গুনাহ হবে, অর্থ বদলে যাবে, পাল্টে যাবে, গুনাহ হবে, ঠিক আছে। এজন্য হরকতের পরিমাণ আমাদের জানতে হবে। তাহলে এখানে কি বলতে হবে, যেহেতু আমরা হরকতের নাম কি, হরকতের উচ্চারণ কেমন করে পড়তে হয়, হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি পড়তে হয়, হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি পড়তে হয়। যেহেতু তাড়াতাড়ি পড়তে হয়, তাহলে আ ই উ এভাবে বলা যাবে না, বলতে হবে আ ই উ, আ ই উ, বাবিবু, তাতিতু, সাসিসু, এভাবে তাড়াতাড়ি করতে হবে। আশা করি বুঝতে পারছেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই থাকবে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে অবশ্যই আমরা পরবর্তী নেক্সট ক্লাসে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করব। আমি যে সুযোগটা দিয়ে দিই, অন্য কোনো চ্যানেলে এই সুযোগটা দেয় না, সেটা হলো লাইভে এসে আমার সাথে সরাসরি পড়া দিতে পারবেন, এবং যদি কোনো ভুল থাকে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টাও লাগে, তাও আপনাদেরকে কোরআনের জন্য আমার সময়কে উৎসর্গ করে দিয়ে আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সেই পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।